শুভ সন্ধ্যা। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আমাদের দেশের অনেক ক্ষেত্রেই দুর্নীতি, জুলুম, অন্যায়, অপরাধ এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা একসাথে সবসময় সোচ্চার থাকব এর বিপক্ষে। আজকে এক শিক্ষিত যোগ্য এক তরুণের আমরা মর্মান্তিক জীবনের গল্প জানবো, কিভাবে একটি পরিবার সম্পূর্ণ ধসের সম্মুখীন হয়েছে এবং সে কিভাবে বিপদগ্রস্ত হয়েছে এবং আজকে সে বিপদে পড়ে আজকে উদ্ধারের জন্য আমার কাছে এসে, আপনারা জানেন আমি প্রায় চেনা অচেনা 75 জনকে বিপদ থেকে উদ্ধার করেছি। আজকে তার বিপদেও আমি ঝাঁপ দেবার জন্য মানসিকভাবে স্থির হয়েছি। চলুন শুনে নিই আজকে তার এক্সপিরিয়েন্স। তোমার নাম? আমার নাম আলামিন। আলামিন। আলামিন, তুমি কি করো? আমি একজন ওয়েব ডেভেলপার প্লাস ডিজিটাল মার্কেটার। একটু জোরে কথা বলবে যেন স্পষ্ট শুনতে পায়। তোমার আসলে সমস্যাটি কি হয়েছে? সমস্যাটি হচ্ছে আমার ভাইকে বিদেশ পাঠানোর জন্য একটা এজেন্সির কাছে 5 লক্ষ টাকা দিয়েছিলাম। তোমার ভাইকে বিদেশ পাঠানোর জন্য এজেন্সির কাছে পাসপোর্টের টাকা দিয়েছিলে? জি জি। কত টাকা দিয়েছিলে সর্বমোট? 5 লক্ষ টাকা দিয়ে। 5 লক্ষ টাকা। তোমার ভাই কি বিদেশ যেতে পেরেছিল? না, যেতে পারিনি। যেতে পারেনি। তাহলে কেন যেতে পারলো না? সমস্যাটা কি হয়েছিল? এটা কি এজেন্সির গাফলতি বা অসততা বা অন্য কোনো কারণে, টেকনিক্যাল কারণ? জি, এটা অবশ্যই এজেন্সির গাফলতির কারণে হয় নাই। ওনারা লাস্ট আমাদেরকে একটা ভিসা তারা কি ভিসার জন্য চেষ্টা করেছিল? করেছে, কিন্তু ভিসা পেমেন্ট করে নাই, তারপর ম্যান পাওয়ার করে নাই। ম্যান পাওয়ার করেনি, ভিসা পেমেন্ট করেনি, কিন্তু তারা টাকা নিয়ে গেছে, টাকা দিয়ে কাজটা করেনি। এটা কি তুমি সঠিক বলছো নাকি তারা চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, কোনটা? না না, আমি সঠিক বলছি। ওনারা তাদের কি সরকার অ্যাপ্রুভ লাইসেন্স আছে? না, আমরা পরবর্তীতে জানতে পারি তাদের লাইসেন্স নাই। প্রথম তারা তাহলে তো এটা শুধু অপরাধ নয়, একই সাথে বেআইনি কাজ এবং অন্যায় করেছে এবং তাদের অফিস বন্ধ করে দেওয়ার জন্য সরকার যে কোনো সময় স্টেপ নিতে পারে। তারা তো অনুমোদন ছাড়া এই ধরনের কাজ, বিদেশের একটা ব্যক্তির কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিতে পারে, এটি সম্পূর্ণ আইনগতভাবে অবৈধ এবং অপরাধ। এখন বর্তমানে সমস্যাটা কি হচ্ছে তোমার? সমস্যাটা হচ্ছে ওনাদের কাছে আমরা প্রায় 3 বছর যাবত 5 লক্ষ টাকা ফেলে রাখি, যেটা একটু জোরে বলবে। হ্যাঁ, সমস্যা হচ্ছে ওনাদের কাছে আমরা প্রায় 3 বছর যাবত টাকাটা ফেলে রাখি। আর যে টাকাটা ছিল সুদে ঋণ নেওয়া। এই টাকাটা তোমরা ঋণে সংগ্রহ করেছিলে? জি। কত টাকা ইন্টারেস্টে কোত্থেকে ঋণ নিয়েছিলে? আমি আমাদের গ্রামের যে সুদের ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে টাকাটা নিয়েছি। গ্রামের ব্যক্তি সুদের ব্যবসায়ী থেকে টাকাটা নিয়ে তোমরা এই 5 লক্ষ টাকা পেমেন্ট করেছো। তোমাদের নিজস্ব স্থায়ী কোনো সম্পদ আছে? আর শুধু ভিটা বাড়িটা আছে। একটু জোরে বলবে। হ্যাঁ, আমাদের সম্পদ বলতে ভিটা বাড়িটা আছে। কোথায় তোমাদের গ্রামের বাড়ি? যে এটা বরফতানায় পড়ে। একটু দ্রুত উত্তর দিবে। তোমরা ভাই বোন কজন? আমরা ভাই বোন 3 ভাই 1 বোন। তোমার ছোট ভাইয়ের জন্য এটা করেছিলে কোন দেশে? যে প্রথমে মালয়েশিয়া দেওয়ার কথা ছিল। মালয়েশিয়া তো সরকার পারমিশন দেয়নি। মালয়েশিয়ার লোক পাঠানোর জন্য সে কিভাবে টাকা নেয়? তখন একে তো অ্যাপ্রুভ নাই, 2 নাম্বার মালয়েশিয়ায় অনুমোদন নাই, 3 নাম্বার তোমার থেকে টাকা নিয়েছে, 3 বছর ধরে ঘুরাচ্ছে। টাকাটা সে দিয়ে দিতে পারতো অন্তত 2-3 মাস 6 মাসের মধ্যে, সেটা সে করেনি। অন্যায় করেছে 3টা, অপরাধ করেছে 3টা। তো এখন তুমি বর্তমানে এখন তোমার সমস্যাটা কি, কিভাবে সলভ হতে পারে একটু আমাকে বলো। সমস্যা হচ্ছে ওই টাকাটা ওই যে সুদ বাড়তে বাড়তে এখন আমাদের নাগালের বাইরে চলে গেছে। 5 লাখ টাকা কত হয়ে গেছে? এখন প্রায় 10 লাখ। 5 লাখ 10 লাখ হয়ে গেছে। কত টাকা সুদ মান্থলি? মান্থলি এটা আসলে এস্টিমেট বলা যায় না, এটা চক্রবৃদ্ধি হারে ধরেন আজকে 1 লক্ষ টাকা। অর্থাৎ একটা ডুবে যাওয়া মানুষকে, একটা স্বপ্ন দেখা মানুষকে একদম নদীর ভূগর্ভে হারিয়ে ফেলার জন্য একদিকে হচ্ছে ম্যান পাওয়ার যারা করে তারা তাদের অবৈধ কাজ, তাদের অসততা, তাদের অন্যায়, প্রতারণার শিকার হয়েছে তুমি। আরেকদিকে যারা সুদের ব্যবসা করছে তাদের চাপের মুখে পড়ে চক্রবৃদ্ধি হারে তুমি এখানে পেইন বা তুমি একটা ইয়ের মধ্যে স্ট্রেসে আছো, তাই তো? এখন আপাতত তোমার কত টাকা হলে তুমি এই প্রবলেমটা থেকে বেঁচে উঠতে পারবে? আপাতত আমার 7 লক্ষ টাকার মতো হলে আমি যদি একটা লোনের ব্যবস্থা করতে পারতাম স্বল্প ইন্টারেস্টে। মানে অর্থাৎ চক্রবৃদ্ধি হারে যেই ইন্টারেস্টটা তোমাকে দিতে হচ্ছে, সে তার বদলে তুমি যদি 5-7 গুণ কম ইন্টারেস্টে কোথাও থেকে একটা সুবিধা পেতে, হ্যাঁ, ওই টাকাটা নিয়ে এই টাকাটা পরিশোধ করতে তোমার জীবনটা বাঁচতো। চক্রবৃদ্ধি হারে তোমার এই কষ্টের উপর কষ্ট, জুলুমের উপর জুলুমটা হইতো না, রাইট? জি, এবং একটু সময় পাইলে আমি আস্তে আস্তে এটা পরিশোধ করব। সময় পেলে ধীরে ধীরে পরিশোধ করবা। কথার কথা, তোমাকে যদি কেউ 10 লক্ষ টাকা দেয় বা আমার পরিচিত এরকম কিছু সংগঠন আছে, এরকম যদি 2-1টি সংগঠন আছে, তারা যদি তোমাকে চেকের এগেনস্টে টাকা দেয়, তাহলে তুমি কি বিপদ থেকে উদ্ধার হতে পারবে? জি, ইনশাআল্লাহ। আর ধরো তুমি 10 লাখ টাকা নিলে, পরে দেখা গেল ওই টাকাটা দিতে পারলে না, তখনও তো আরেকটা বিপদ। তুমি কি টাকাটা দিতে পারবে? জি, আমাকে সময় দিলে অবশ্যই টাকাটা দিতে। টাকাটা কিভাবে দিবে? ধরো 10 লক্ষ টাকা দেওয়া হলো, তুমি 6-7 লক্ষ সুদ করলে আর 3 লক্ষ থাকবে। 3 লক্ষ টাকা দিয়ে তুমি কি করবে? কোনো ব্যবসা করে কি তুমি তোমার যে ইন্টারেস্টের টাকাটা অল্প হারে সেটাকে তুমি পরিশোধ করার মতো তোমার কনফিডেন্স আছে, জি, অভিজ্ঞতা আছে? বর্তমানে তুমি কি ব্যবসা করবে? আইটি ব্যবসা? হ্যাঁ, আইটিতে আমি ডিজিটাল মার্কেটিং এ মোটামুটি এক্সপার্ট। তারপর আমি যে তুমি কি ওয়েবসাইট ডিজাইন করতে পারো? ওয়েবসাইট ডিজাইন করতে পারি, মোবাইল অ্যাপস তৈরি করতে পারি। মোবাইল